বন্ধুরা, আজকে আমরা ফাইনালি একটা 4 ইঞ্চি আউটলেটের লাইনের কানেকশান করেছি। বাথরুমের নতুন একটা বাড়ির কাজ আমরা ধরেছি, সেখানে আমরা প্রত্যেকটা 3 ইঞ্চির সঙ্গে 4x3টি মেরে প্রত্যেকটা কানেকশান করেছি। আর পায়খানার লাইনটা প্রত্যেকটা পাসওয়ার্ড ব্যবহার করে নিচে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকে যে ডোরটি দিয়েছি ওর উপরে কাউল ব্যবহার করেছি, যাতে যে গ্যাসটা যে আসবে সেই গ্যাসটা উপর থেকে বেরিয়ে যাবে। আর ওর সঙ্গে অ্যাটাচ করে আমরা লাইনটা উপরে ছাদে যে রিং লাইন আছে, রিং লাইনের সঙ্গে কানেকশন করে যে 1 ইঞ্চি যে পাইপটা লেগেছে সেটা একটা উপরে একটা বল হবে, বলের মাধ্যমে নিচে গিয়ে একটা 3-4 কানেকশান একটা কল হবে। আর পাশ দিয়ে একটা রেন ওয়াটারের লাইনটা আমরা 4x3-এর সঙ্গে আমরা মিলিয়ে দিয়েছি। এবার যে মলের লাইনটা হবে সেই লাইনটা আমরা কীভাবে করবো সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে পরপর দেখানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর এই যে লাইনটা সোজা গিয়ে ওখানে একটা ব্যালকনির যে লাইনটা আছে, ওই ব্যালকনির 4x3 রুসার মেরে ওই লাইনটার সঙ্গে কানেকশান হবে। আর এই যে আমাদের 4 ইঞ্চি সমস্ত লাইনের পাইপ আমরা নিয়ে এসেছি, 6 ফুটের ডিএসও, 4 ফুটের ডিএসও আমরা নিয়ে এসেছি এখানটায়। আর আমরা এই লাইনটাকে সম্পূর্ণ ওই মাথা থেকে এই পর্যন্ত আমরা 1.5 ইঞ্চি ঢাল ব্যবহার করেছি, অতিরিক্ত ঢাল দিইনি। জল আর জলটা নোংরাটা একসঙ্গে আসবে তার জন্য দিয়েছি। আর প্রত্যেক লাইনে আমরা কাউল ব্যবহার করেছি আর ডোরটি ব্যবহার করেছি, যেন কোনো রকম সমস্যা হলে এই জায়গা থেকে আমরা ডোরটা খুলে পরিষ্কারও করতে পারবো। আর প্রত্যেক গায়ে আমরা সাপোর্টের জন্য নিচে জিআই রড মেরেছি, জিআই রড ও 8 mm রড দিয়েছি। আর গায়ে পরস্পর আমরা কিলাম ব্যবহার করেছি। আমরা একটা ছাদের রেন ওয়াটারের যে লাইন আছে ওখানে ডোরটি ব্যবহার করে ওপরে যে ছাদের সঙ্গে আমরা কানেকশন করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।